পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৩৫ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৩৫ পৃষ্ঠায় এখানে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক সম্পর্কে একটু ধারণা দেয়া আছে যে কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। তো মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমাকে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে একটু জানতে হবে। তো আমরা এই মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা এগুলো সম্পর্কে চতুর্থ শ্রেণীতে কিন্তু জেনে আসছি। তোমরা হয়তো তোমাদের যখন চতুর্থ শ্রেণীতে মানে এক বছর আগে চতুর্থ শ্রেণীতে পড়ে আসছো, তোমাদের ওই চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত ছিল। তো এখন এখানে তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা সম্পর্কে। তো মৌলিক সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হবে কি মৌলিক সংখ্যা। যেমন ধরো এই যে এইখানে যে 7 আছে, এই 7কে এক এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এটাকে 1 দিয়ে ভাগ করা যায় এবং 7 দিয়ে ভাগ করা যায়। এই কারণে এই 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এই 7। আবার 4-এর কথা চিন্তা করো, দেখো 4 মৌলিক সংখ্যা হবে না। কেন হবে না? কারণ 4-এর ক্ষেত্রে আমরা এটাকে এই 2 গুণ 2 এইভাবে কিন্তু লিখতে পারি, 2 দুগুণই 4। তো 1 দিয়েও 4 মানে এই 4-এর গুণনীয়ক হয় তাহলে 3টা, 1, 2 এবং 4। মানে 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। কিন্তু 7-এর ক্ষেত্রে শুধুমাত্র 1 এবং 7 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 7কে ভাগ করা যায় না। একইভাবে দেখো এখানে তোমার এই যে 37, এই 37কে 1 এবং 37 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপরে দেখো এই যে 43, এই সংখ্যাটাও তাই। এরপরে দেখো এই যে 59, এই সংখ্যাটাও এই 1 এবং 59 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায় না। আর এই এছাড়া 4, 12, 21, 36, 49, 57, 63 এই সবগুলো সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2-এর অধিক, 2-এর অধিক গুণনীয়ক। আর এই যে গোল চিহ্ন দিলাম যেগুলা, এই সংখ্যাগুলোর হচ্ছে গুণনীয়ক হচ্ছে 2টা, 1 এবং ওই সংখ্যা। তো তার মানে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা, বা যে সংখ্যাটাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যার সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, যৌগিক সংখ্যা হচ্ছে যার গুণনীয়ক হচ্ছে 2-এর অধিক, তাকে যৌগিক সংখ্যা বলা হয়। তো এখন এই যে দেখো 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো ছিল কি, সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যক আম পারলো। মানে কোনো গাছ থেকে 4টা, কোনো গাছ থেকে 7টা, কোনো গাছ থেকে 12টা, সেই সংখ্যা ছিল। তো এখন এই 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা কোনগুলো? তাহলে দেখো এই যে 7, তারপরে তোমার এই যে 37, 43, 59, এগুলো হচ্ছে কি 2টি গুণনীয়ক রয়েছে এরূপ সংখ্যা, আমের সংখ্যা। আর 2টির অধিক গুণনীয়ক রয়েছে কোনগুলি? 4, 12, 21, 36, 49, 57, তারপরে দেখো 63, এগুলোর হচ্ছে 2-এর অধিক গুণনীয়ক রয়েছে। সংখ্যাগুলোর মধ্যে কোনগুলি মৌলিক কোনগুলি যৌগিক তা বের করি। তা আমরা এই দেখতে পেলাম যে এইগুলো হচ্ছে কি তাহলে মৌলিক সংখ্যা, এগুলি কি মৌলিক সংখ্যা, আর এগুলি হচ্ছে যৌগিক সংখ্যা। তো এখানে এই নিচে দেখো এই 7, এটা কি মৌলিক সংখ্যা। তো আর কি মৌলিক সংখ্যা পাইছি আমরা? 7-এর পরে পাইছি কত? 37, তারপরে পেলাম কত? 43, তারপরে পেলাম 59। সংখ্যাগুলোর এই 2টি করে গুণনীয়ক রয়েছে, যে এই সংখ্যাগুলোর 2টি করে গুণনীয়ক রয়েছে, 1 এবং ওই সংখ্যা, তাই এগুলো মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা আগে যেটা বলে আসছি, যে সংখ্যার 2টি গুণনীয়ক রয়েছে তাকে মৌলিক সংখ্যা বলে, অথবা যে সংখ্যাকে 2টি গুণনীয়ক না বলে আমরা এভাবে বলতে পারি যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তো আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সংখ্যা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। বাকি
যৌগিক হবে, মানে বাকি সংখ্যাগুলো কি হবে, যৌগিক হবে, যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান কিভাবে, দেখো এই 4কে আমরা ভাঙতে পারি এইভাবে, 2 দুগুণী 4। তার মানে এখানে দেখো এই 2 একটা মৌলিক সংখ্যা, এটাও এই 2 একটা মৌলিক সংখ্যা। তো এখানে সংজ্ঞা কী ছিল, যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। তো 2 একটা মৌলিক সংখ্যা, তারপরে এই 4কে 1 দিয়েও ভাগ করা যায়, আবার 4 দিয়েও ভাগ করা যায়, আবার এইখান থেকে পেলাম কত, 2। তার মানে এইখানে কি পেলাম, যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। এই 4 তাহলে একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান হয়ে গেল। দেখো এই যে এই 2টা 2 পেলাম। আবার এই যে 12কে আমরা এইভাবে ভাঙতে পারি, এই 2 গুণ 6, 6 দুগুণী 12। আবার 6কে আমরা আবার ভাঙতে পারি 3 দুগুণী 6। তার মানে এইখানে দেখো 3টা মৌলিক সংখ্যার গুণফল কত, 12। এই 36 হচ্ছে, দেখো এই যে 4টা মৌলিক সংখ্যার গুণফল কত, 36। এই 49 হচ্ছে 2টা মৌলিক সংখ্যার গুণফলের সমান। তো তার মানে এই যৌগিক সংখ্যা কি, একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান হচ্ছে যৌগিক সংখ্যা। তো এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ। এই যে 4কে ভেঙে 2 দুগুণী 4 বা 12কে ভেঙে এই যে 2 গুণ 2 গুণ 3, এই যে লিখলাম, এটাকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ। এর প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। তো এখন দেখো এই যে এখানে 4টা সংখ্যা আছে, এই সংখ্যাকে আমরা এইভাবে এই যে ভাঙবো, এই যে নিচের সংখ্যাগুলোর মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো। তো মৌলিক সংখ্যার গুণফল হিসেবে দেখো 18কে আমরা ভাঙতে পারি 9 দুগুণী 18, মানে 2 গুণ 9। আবার দেখো এই 2 এখানে রাখলাম, এই 9কে আবার ভাঙতে পারি 3 তিরিকে 9। দেখো এখানে 3টা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লিখতে পারলাম। এরপরে এই 27কে আমরা ভাঙতে পারি, মানে এই যে কোনো সংখ্যাকে এই মৌলিক সংখ্যা হিসাবে তোমাকে রূপান্তর করতে হবে মৌলিক সংখ্যার গুণফল হিসাবে। 27কে আমরা ভাঙতে পারি 3 নং 27। তো 3 তো একটা মৌলিক সংখ্যা, কিন্তু 9 তো মৌলিক সংখ্যা না। তো 9কে আবার ভাঙতে পারি 3 তিরিকে 9। দেখো এখন কিন্তু আমরা 3টা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। এই 32কে ভাঙতে পারি কিভাবে, দেখো যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে গুণ করা যায়। তার মানে 2 গুণ হচ্ছে 16, 16 দুগুণী কত, 32। এই 2 এখানে রাখলাম, আবার 16কে ভাঙতে পারি 8 দুগুণী 16। আচ্ছা 2কে আগে রাখি, 2 গুণ 8, 8 দুগুণী 16। এরপরে দেখো এই 2, আবার এই 2 এখানে নিয়ে আসলাম। 8কে আবার ভাঙতে পারি কিভাবে, 4 দুগুণী 8। তার মানে 2 গুণ 4 লিখতে পারি। তো তারপরে আবার দেখো এই 4কে আবার ভাঙতে পারি 2, এইগুলা ঠিক রাখলাম সব 2। এই 4কে 2 দুগুণী 4। তাহলে দেখো এখানে 5টা মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে 32। 56কে আমরা ভাঙতে পারি, 56 যেহেতু একটা জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে এটাকে ভাগ করা যাবে। তো 25 দুগুণী হয় 50, আর এখানে আছে 56, তার মানে আরও 6। 6কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, তার মানে 25 আর 3 28। তার মানে 28 দুগুণী হচ্ছে 56। আবার 28কে আবার ভাঙা যায়, দেখো 14 দুগুণী 28, 2 গুণ 14, 2 গুণ 2 গুণ 14কে আবার ভাঙা যায় 7 দুগুণী 14, 2 গুণ 7। দেখো এইখানে এই সবগুলা সংখ্যাই কি মৌলিক সংখ্যা। এই 4টা মৌলিক সংখ্যার গুণফল কত, 56। তো এইভাবে যে কোনো যৌগিক সংখ্যাকে একাধিক মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। তো আশা করি এই 35 পৃষ্ঠার যে আলোচনাটুকু ছিল তোমরা সবাই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা 36 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।